আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রোজা শুরু হওয়ার আগেই আমি সবসময় যেভাবে ছোলা বুট তৈরি করে সংরক্ষণ করে রাখি, সেই পদ্ধতিটি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। এভাবে একদিন ছোলা বুট তৈরি করে রাখলে সারা মাসে আর কোনো কষ্ট করতে হবে না। আমি এখানে ডাবলি আর ছোলা বুট দুটোই নিয়েছি মিক্স করে, আর এটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম পানিতে, এরপর ওয়াশ করে নিয়েছি কয়েকবার। এরপর বুটগুলোকে ছেঁকে আমি বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এরপর আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, গরম মশলার গুঁড়ো দিয়েছি। সব কিছু আমি 1 চামচ করে নিয়ে নিয়েছি। এরপর ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো আর হলুদের গুঁড়ো, আর একটু ঝালটা বুঝে মরিচের গুঁড়োটা অ্যাড করেছি। এবার আমি কিছু আস্ত গরম মশলা, তেজপাতা, দারুচিনি আর এলাচি দিয়ে দিলাম। 1 কাপের মতো তেল দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে আমি এগুলোকে হাতে ভালো করে মেখে নিব। 1-2 কাপ পানি দিয়ে আমি এটাকে ভালো করে সিদ্ধ করে নিব। বুটটা সিদ্ধ হয়ে যাওয়ার পর এরকম একটা লুক এসেছে। এই তো চাপ দিলে কিন্তু একদম গলে যাচ্ছে। চাইলে আপনি এভাবে এটাকে ঠান্ডা করে ফ্রোজেন করে রাখতে পারেন, বাট আমি এত ঝামেলায় যেতে চাচ্ছি না। আমি একদম সব কিছু তৈরি করে ফ্রোজেন করব, তাই আমি এখনই বাগার দিয়ে দিব। শুকনো মরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়ে আমি বাগারটা দিব। কড়াইটাতে আমি একটু আগে হলুদ মরিচ দিয়ে দুটো সিদ্ধ ডিম ভেজেছিলাম, সেই জন্য তেলটা আর কি এরকম দেখাচ্ছে। তো সেই তেলে আমি এরকম বাগারটা দিয়ে নিয়েছি। তো সমস্যা নেই, আমি এখানে বুটগুলো দিয়ে এরপর টমেটো কুচি দিয়ে দিলাম। নামানোর আগে আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নেব। ছোলা বুটটা এভাবে তৈরি করলে কিন্তু খেতে খুবই মজা হয়। রোজায় আমার যতটুকু পরিমাণ বুট প্রয়োজন হয় আমি সেরকম করেই বক্স আকারে ডিপ ফ্রিজে করে রেখে দেব। আর হ্যাঁ, এটার কিন্তু স্বাদ, ঘ্রাণ কোনোটাই নষ্ট হবে না। আমার কিন্তু এভাবে খুবই উপকার হয়। আর আপনাদেরও যদি এই পদ্ধতিটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।